সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের আমার ব্যাপারে কিছু গল্প বলবো। আর আমরা যে সিকিমে গেছিলাম, তো সেই সিকিমে গিয়ে আমাদের সঙ্গে ভালো খারাপ গেছিলাম, সেই সব কথা তোমাদের সঙ্গে আছে গল্প করতে আসা। তো ফার্স্টে আমার জীবনের ব্যাপারে তোমাদের বলি। তো অনেকের প্রশ্ন থাকে, ইউটিউবে আমাকে অত কেউ কোয়েশ্চেন করে না, কিন্তু ফেসবুকে আমার যত স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, অনেকেই জানতে চায় যে আমার লাভ ম্যারেজ না হচ্ছে আমার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তো এই কোশ্চেনগুলোরও উত্তর আমি দেব। আর আমার হাজব্যান্ড কি করে, ঠিক আছে? তো আর আমার শ্বশুর বাড়িতে কে কে আছে, আমার বাপের বাড়িতে কে কে আছে, সবই তোমাদের বলবো। তো হাই, আমি প্রতিমা, আমার বিয়ে হয়েছে 5 বছর। আমার হাজব্যান্ড হচ্ছে জয়ন্ত সরকার। যারা আমার ফেসবুক অ্যাকাউন্টে আছো তারা অবশ্যই জানবে যে আমার হাজব্যান্ডকে, আমার ফটোও দেখেছো অনেকে। আমার ইউটিউবে যারা আছো, ইউটিউব ফ্যামিলিতে, তারাও জানো যে আমার হাজব্যান্ড ফটো দিয়েছি। আমরা প্রচুর ঘুরতে ভালোবাসি, তো সেই রকমই আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যেতে পছন্দ করি। সেই ঘোরার কথা নিয়েও তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে আমি আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলবো। তো সালটা ছিল 2021, আমার মার্চ মাসে বিয়ে হয়েছে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। তো আমার হাজব্যান্ডের যে ছোট কাকা, মানে আমার কাকা শ্বশুর, ছোট কাকা শ্বশুরের মারফতে আমাদের ওনার পিসি শাশুড়ি হন, সেই পিসি শাশুড়ির মারফতে আমাদের বিয়ের কথাবার্তা হয়। তো আমার বাবা আর আমার হচ্ছে ছোটো কাকা শ্বশুরের পিসি শাশুড়ি একসঙ্গে ট্রেনে যাতায়াত করতেন। মানে 2020 সাল যেহেতু হচ্ছে লকডাউন ছিল, তো সেই সময় তো হচ্ছে ট্রেনে যাতায়াত একটু কম হতো, কিন্তু যেহেতু লকডাউন একটু কমে যাওয়ার পরে যখন ট্রেনে যাতায়াত করতো, তখন থেকে আমার বাবার সঙ্গে পরিচিত। তো ট্রেনের মধ্যেই জানেন তো গল্প হয় যে এরকম, তিনি বলছে যে তোমার হাতে কোনো মেয়ে আছে? তখন বাবা বলছে হ্যাঁ আছে। বলছে কেন? বলে আমার এরকম একজন আছে যার জন্য একটা মেয়ে লাগবে, বিয়ে দেব। তো সেই হিসাবে কথাবার্তা হয়েছে। তো তারপরে দেখা সাক্ষাৎ হয়েছে, আমাদের বাড়িতে এসছে। তো এসে দেখে গেছে। আমরাও তারপরে আমার হাজব্যান্ডের বাড়িতে অ্যাকচুয়ালি, তার আমি ওটা বলছি। তো আমার মা বাবাও আমার হাজব্যান্ডের, আমার যে গ্রামের বাড়ি যেটা হচ্ছে চাকদা, সেখানে গিয়ে কথা বলে এসছে, দেখে এসছে, অনেক কিছু বলেছে, আমাকে যেতে বলেছিল। সে অনেক কাহিনী, সেই সবও বলবো। তো তা আমার হাজব্যান্ডের মা আর বাবা দুজনেই গত হয়েছেন। ওনারা 2019 সালে মারা গেছেন। তো তো ও হচ্ছে পুরো একাই রয়েছে, ভাই বোন নাই কোনো, মানে নিজস্ব ভাই বোন নাই, কাকাদের ছেলে মেয়ে আছে। তো হচ্ছে আমার হচ্ছে শ্বশুরমশাইরা হচ্ছে 4 ভাই। আমার শ্বশুরমশাই বড়, তারপরে মেজো কাকা শ্বশুর আছেন, তারপরে মেজোর পরে হচ্ছে সেজো কাকা শ্বশুর আছেন, তারপরে হচ্ছে ছোটো কাকা শ্বশুর, তারপরে আমার 2 পিসি আছে। 2 কথাবার্তা হলো। তারপরে আমার দাদার ছেলে হয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে ছেলে হওয়াতে তো কিছুদিনের জন্য আমাদের কথাবার্তা, মানে দেখা সাক্ষাৎ যেটা হচ্ছে, দেখাশোনার কথাবার্তা চলছিল, সেটা বন্ধ হয়ে যায়। তার মধ্যে আবার পুজোও চলে এসেছিলো। তো পুজোটা হচ্ছে কাটার পরে তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি না করেছিলাম। না করেছিলাম, তোমরা অবশ্যই বলবে যে তোমার হাজবেন্ড এত ভালো, এত মানে সবাই বলে যে আমার থেকে আমার হাজব্যান্ড দেখতে সুন্দর, সে আমিও মানি আমার হাজব্যান্ড আমার থেকে দেখতে সুন্দর। তো যাই হোক, তা আমি না করেছিলাম। কেন না করেছিলাম? কারণ হচ্ছে ও পুরোই একা রয়েছে। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু মারা গেছেন, তো মাথার ওপর কেউ নেই বলেই অ্যাকচুয়ালি আমি না করেছিলাম যে আমরা দুজন থাকবো। তারপরে হচ্ছে চিনি না, জানি না, যদি বাংলাদেশি হয় আমাকে বিয়ে করে চলে যায়। মেন হচ্ছে আমি যেহেতু হচ্ছে মেন বাড়ি, আমার শ্বশুর বাড়ি মেন বাড়ি দেখিনি, তো সেই কারণে আমি ভেবেছিলাম যে বাংলাদেশি হবে, আমাকে বিয়ে করে চলে যাবে, ছেড়ে চলে যাবে, যাই হোক, সেই জন্য আমি না করেছিলাম। তো তারপরে মানে হচ্ছে ফোন নাম্বার নিয়ে তারপর মা বলেছিল যে বাড়িতে কেউ নেই, একবার কথাবার্তা তো বলে দেখ তুই, সেই কারণে যদি না করিস সেটা একটা অড ব্যাপার। ছেলেটাও ভালো দেখতে শুনতে, কাজও ভালো করে, তো তুই কেন না করছিস? তো একবার কথা বলে দেয়। তো আমার জন্মদিন ডিসেম্বরে ছিল, তো ডিসেম্বরে আমার জন্মদিনে আমি কথাবার্তা বলি। তো তারপরে একদিন দেখা করতে আসি, আমাদের এই সোদপুরের বারো মন্দিরে দেখা করতে আসি। তো দেখা করতে এসে যাই হোক পছন্দ হয়ে যায়। তারপরে আমি বাড়িতে বলি যে হ্যাঁ আমি বিয়ে করবো। তারপর 2 মাসের মধ্যে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি হাতে ছিল আমাদের, জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি মাসে একদিন হচ্ছে 14 ফেব্রুয়ারি আমরা দেখা করি। ওইটাই আমাদের লাস্ট দেখা। 2 দিন মাত্র আমরা দেখা করেছি, 2 দিন না 3 দিন দেখা করেছি। একদিন সোদপুরে বারো মন্দিরে এসেছিলাম,
আর একদিন হচ্ছে আমার রূপশ্রীর টাকার জন্য আমার ওর ডকুমেন্টসে সই লাগবে বলে ওর অফিসে গেছিলাম। আর একদিন হচ্ছে 14 ডিসেম্বর আমি 14 ফেব্রুয়ারি আমরা দেখা করেছিলাম। 14 ফেব্রুয়ারি আমাদের লাস্ট, যে আমাদের অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের 28 তারিখে পাকা কথা হয়ে গেছিলো। তো পাকা কথার পরে হচ্ছে দেখা সাক্ষাৎ করতে নেই বলে আমরা লুকিয়ে লুকিয়ে 14 ফেব্রুয়ারি আমরা ফার্স্ট দেখা করেছি। তারপরে গিয়ে তো মার্চ মাসের 1 তারিখে বিয়ে হয়েছে। তো এবার আসি আমার শ্বশুরবাড়িতে কে কে আছেন। তো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর বড়, আর 2 পিসি আছেন, আর হচ্ছে 3 কাকা আছে। মেজো কাকার 1 ছেলে, সেজো কাকার 1 মেয়ে, আর ছোটো কাকার 1 ছেলে। আর পিসিরাও রয়েছেন। ছোটো পিসি থাকে আমাদের অশোকনগরের বাড়িতে ওখানে। তো ছোটো পিসির 1 ছেলে রয়েছে, আর হচ্ছে মেজো পিসির 1 ছেলে রয়েছে। তো মেজো পিসি কলকাতাতেই থাকে, আর সেজো কাকা কলকাতাতেই থাকে, আর হচ্ছে ছোটো কাকা আর হচ্ছে মেজো কাকা গ্রামের বাড়িতে থাকে। ছোটো কাকা কাজের জন্য আসাম চলে গেছে, ওখানে শুধু কাকিমা আর ভাই থাকে। আর ওদিকে হচ্ছে মেজো কাকিমা আর মেজো কাকা ওখানে থাকে। আর মেজো কাকা কাকা শ্বশুরের ছেলে হচ্ছে ও বাইরে কাজে চলে গেছে। তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে। আর আমার বাপের বাড়িতে আমার বাবা মা দাদা বৌদি আর দাদার ছেলে হচ্ছে আমার বিয়ের 6 মাস আগে হয়েছে। আমার বিয়ের 1 সপ্তাহ আগে ওর মুখে ভাত হয়েছে। আর হচ্ছে ওর 13 সেপ্টেম্বর ওর মানে জন্মদিন আবার আসছে সামনে। ওর এবছর হচ্ছে 20 হয়েছে, 21, 22, 23, 24, 25, 26, 6 বছর কমপ্লিট হয়ে গিয়ে সাথে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছি, এখন আমরা সুখে সংসার করছি। আর হচ্ছে তো আমার পরিবারের সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো পরে সিকিমে ঘুরতে গিয়ে যে ঘটনাগুলো হয়েছে সেটার ব্যাপারেও তোমাদের বলবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবে। টাটা।